বিসমিল্লাহির রহমানির রহিম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান কাল। এটি প্রথমে আমাদেরকে চিনতে হবে। চেনার উপায়: বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছো, তেছে, তেছেন ইত্যাদি চিহ্ন থাকে। অর্থাৎ কন্টিনিউয়াস মানেই তেছি, তেছো, তেছেন ইত্যাদি চিহ্ন থাকবে। যেমন আমি একটি বই পড়িতেছি, এই পড়িতেছি এটি হলো বাংলা ক্রিয়া বা ভার্ব, মেইন ভার্ব। এই মেইন ভার্বের শেষে যদি এই চিহ্নগুলো থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শুধু চিনলে হবে না, এরপর আমাদেরকে স্ট্রাকচার জানতে হবে। প্রথমে হেল্পিং ভার্ব দিয়ে শুরু করি। সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব, অর্থাৎ প্রত্যেকটি টেন্সের হেল্পিং ভার্ব জানতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব হলো অ্যাম, ইজ, আর। এখন অ্যাম, ইজ, আর কোন কোন সাবজেক্টের সাথে ইউজ হয় সেটা অবশ্যই জানতে হবে। তা না জানলে তুমি অ্যাম কার সাথে দেবে, ইজ কার সাথে দেবে, আর কার সাথে দেবে, সেটা তুমি ভুল করবে। তাহলে আমাদের জানতে হবে আই এর সাথে অ্যাম ইউজ করতে হয়। এরপর হি, শি, ইট, সিঙ্গুলার নাউন যতগুলো আছে তার সাথে ইজ হবে। সিঙ্গুলার নাউন মানে একটি নাম, সেটা হতে পারে রহিম, করিম, যে কোনো মানুষের নাম, ঢাকা, বাংলাদেশ, একটি নাম। এরপর উই, ইউ, দে, প্লুরাল সাবজেক্ট যত আছে, অর্থাৎ প্লুরাল বলতে রহিম অ্যান্ড করিম। ফিশেস মানে বেশি বোঝায়, একের বেশি বোঝায়, সেগুলোর সাথে আর হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁবোধক বাক্য। আমরা প্রথমে জানবো স্ট্রাকচার বা গঠন। স্বাভাবিকভাবেই প্রথমে সাবজেক্ট হয়, এরপর হেল্পিং ভার্ব, তারপর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। প্রেজেন্ট ফর্মের সাথে কি হবে? আইএনজি যোগ হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেমন আমরা এখানে প্রেজেন্ট ফর্মের সাথে এসি এর যোগ করতাম, এখানে আইএনজি যোগ করতে হবে। এরপর অবজেক্ট থাকবে, এক্সটেনশন থাকতেও পারে, নাও পারে। এক্সাম্পল, উদাহরণ দেখো, ইউ আর রিডিং এ বুক। এখানে সাবজেক্ট হলো ইউ আর হেল্পিং ভার্ব হলো আর। আমরা কি জানি? ইউ এর সাথে কার সম্পর্ক? আর এর সম্পর্ক। এরপরে রিড হলো মেইন ভার্ব, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সাথে কি হবে? আইএনজি যোগ করতে হবে। এরপর অবজেক্ট এ বুক। এখন তোমাদেরকে জানতে হবে অবজেক্ট মূলত নাউন হয় অথবা প্রোনাউন হয়। এখন দেখো, হি ইজ রিডিং এ বুক। এখানে দেখো, হি হলো সাবজেক্ট, ইজ হলো হেল্পিং ভার্ব, রিডিং হলো মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করা হয়েছে, এ বুক হলো অবজেক্ট। সেম টু সেম, বাট এখানে ইজ আর এখানে আর। তার মানে সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর ব্যবহার করা হয়, সেটা তো তোমরা এখানে জানতে পেরেছো। এখন আমরা জানবো নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ মানে না বোধক। অ্যাফার্মেটিভ জানলে তুমি নেগেটিভ পারবে। তার মানে শুধু অ্যাম নট, ইজ নট, আর নট নতুন করে আসবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখানে ডু নট, ডাজ নট দিতাম, তেমনি এখানে অ্যাম নট, ইজ নট, আর নট হবে, সাবজেক্ট ভেদে, সাবজেক্ট অনুসারে। এরপর আমরা অ্যাফার্মেটিভে শিখেছি মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি হবে? আইএনজি হবে। এরপর অবজেক্ট এক্সটেনশন ঠিকই থাকবে। যেমন এক্সাম্পল, হি ইজ নট রিডিং এ বুক, এটসেট্রা। দেখো, এখানে হি হলো সাবজেক্ট, হির সাথে ইজ এর সম্পর্ক, নেগেটিভের জন্য নট, এটুকু কিন্তু ঠিকই আছে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিশেষ কিছু নিয়ম আছে।
যেগুলো ব্যতিক্রম নিয়ম। এই নিয়মগুলোই বেশি আসে পরীক্ষায়। তাহলে বিশেষ নিয়ম কি? প্রথমে জানবো সেন্টেন্সে ভার্বের কাজ চলছে। কন্টিনিউ মানে কি? রানিং, চলছে, চলমান। এবং এই সেন্টেন্সের ভিতরে কিছু ওয়ার্ড থাকে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি ছিল? এভরিডে, ডেইলি, রেগুলারলি। এখানে কি থাকবে? নাও, টুডে, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, দিস ইয়ার, দিস সিজন ইত্যাদি। তার মানে এই কয়েকটি ওয়ার্ড তোমাদেরকে মুখস্থ করতে হবে। এটা মুখস্থ না থাকলে তুমি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরতে পারবে না। আর একটু আছে, মানে ওই ওয়ার্ডগুলো একটি অ্যাডভার্ব হিসেবে থাকে, এজন্য এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন এক্সাম্পল, আই অ্যাম গোয়িং নাও। এখানে নাও শব্দ দ্বারা তুমি বুঝতে পারবে এটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটি আমি আরো পরে একটু বিস্তারিত জানাবো। 2, প্রদত্ত ভার্বসের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। অর্থাৎ কিছু ওয়ার্ড আছে যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে একটি ব্যতিক্রম হলো না? এই ওয়ার্ডগুলো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। যেমন ফিল, লাভ, হেট, হোপ, লাইক, রিফিউজ, ওয়ান্ট, উইশ, স্মেল, নোটিস, সি, হেয়ার, রিমেম্বার, ফরগেট, থিঙ্ক, নো, মাইন্ড, মিন, লুক, প্রিফার, ওন, আন্ডারস্ট্যান্ড, সিম, হেট, ট্রাস্ট, অ্যাগ্রি, কনসিডার, বিলং টু, এটসেট্রা। অর্থাৎ এই ওয়ার্ডগুলো থাকলে তুমি কখনো এর সাথে আইএনজি যোগ করতে পারবে না। যেমন আই সি এ বার্ড, এখানে কিন্তু দিতে পারবে না যে আই অ্যাম সিইং এ বার্ড, এটা দিতে পারবে না। যেমন আই নো হিম, অর্থাৎ নোর সাথে কখনো আইএনজি হবে না। তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফলো করবে এই ওয়ার্ডগুলো। তাহলে পরীক্ষায় যদি এখানে নো দেয়, দিয়ে যদি তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব করতে বলে, তখন তুমি কিন্তু ভুলেই আইএনজি দিয়ে দিবে, কারণ তুমি তো ওয়ার্ডটা মুখস্থ রাখো নাই। তাহলে এই ওয়ার্ড মুখস্থ না থাকলে তো তোমাকে মানে কনফিউশনে ফালাবে তারা। নোট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেমন ভার্বের শেষে এসিএস যোগ করতে হয়, তেমনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যোগ করতে হয়। এর কিছু নিয়ম আছে। যেমন নাম্বার 1, ভার্বের শেষে ই থাকলে, অর্থাৎ ভার্বের শেষে ই থাকলে, ভার্ব মানে কাজ করা বোঝায়, এই ই উঠে যাবে, এই ই উঠে যাবে এবং শেষে আইএনজি যোগ করতে হবে। যেমন রাইট, ই উঠে গিয়ে আইএনজি যোগ করা হয়েছে, রাইটিং। একটি সিম্পল নিয়ম। নাম্বার 2, ভার্বের শেষে যদি ও ই, ওয়াই ই, জি ই, ডাবল ই, ই ওয়াই থাকে, তাহলে আইএনজি যোগ করার সময় ভার্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ শুধু আইএনজি যোগ হবে। তাহলে এই ওয়ার্ডগুলো মানে এই ডাবল লেটারগুলো, সিঙ্গেল লেটারগুলো মুখস্থ রাখতে হবে। যেমন এখানে ও ই আছে, এখানে কি হয়েছে? আইএনজি যোগ হয়েছে। এখানে অয় আছে, কি হয়েছে? আইএনজি যোগ হয়েছে। অর্থাৎ পেলে ভার্বটি ঠিকই আছে, শুধু আইএনজি অ্যাড হয়েছে। নাম্বার 3, ভার্বের শেষে যদি আই ই থাকে, তাহলে সেই আই ই উঠে যাবে এবং অয় যোগ হবে। লাই, লাইং, এখানে আই ই আছে, তাহলে আই ই উঠে গিয়ে অয় হবে, এরপর আইএনজি যোগ করতে হবে। নাম্বার 4, ভার্বের শেষে একটি মাত্র কনসোন্যান্ট এবং এর পূর্বে একটি মাত্র ভাওয়েল থাকলে কনসোন্যান্টটি ডাবল হবে। যেমন পুট, এখানে দেখো ভার্বের শেষে একটি মাত্র কনসোন্যান্ট এবং এই কনসোন্যান্টের পূর্বে একটি ভাওয়েল আছে,
তাহলে এই শেষের কনসোনেন্টটি মানে এই টি, এটি কিন্তু ডবল হয়েছে, হয় আইএনজি হয়েছে। যেমন এন একটি কনসোনেন্ট, তারপরে একটি ভাওয়েল ইউ, তাহলে এনটি ডাবল হয়েছে, এরপর আইএনজি যোগ হয়েছে। ব্যতিক্রম, ব্যতিক্রম তোমরা পড়ে নিও। স্যার ভাওয়েল কেমনে চিনমু? ও আচ্ছা, ভাওয়েল হলো 5টি, এ ই আই ও ইউ, এই 5টি হলো ভাওয়েল, আর বাকি 21টি হলো কনসোনেন্ট। এখন দেখো নাম্বার 5, ভার্বের শেষে এল এবং এর আগে একটি মাত্র ভাওয়েল থাকলে ওই এলটি ডাবল হবে, তখনকার মতোই ডাবল হবে। অর্থাৎ ভার্বের শেষে একটি এল, তার আগে একটি ভাওয়েল ই, অর্থাৎ এল এর আগে যদি এ ই আই ও ইউ থাকে তাহলে এই এলটি ডবল হবে। যেমন পুট পুটিং আছে, রান রানিং আছে, এরকম। কিন্তু দুটি ভাওয়েল থাকলে ওই এলটি ডাবল হবে না। যেমন দেখো এল আছে বটে, কিন্তু আই আর ও আছে এই এল এর আগে, তাহলে এই এলটি কিন্তু ডাবল হয়নি, শুধু আইএনজি যোগ করা হয়েছে। নাম্বার 6, ভার্বের শেষে সাধারণত কনসোনেন্ট থাকলে উহার শেষে আইএনজি যোগ করতে হয়। যেমন ইট ইটিং। নাম্বার 7, ভার্বের শেষে সাধারণত ও থাকলে উহার শেষে আইএনজি যোগ করতে হয়। যেমন গো, গোয়িং। অর্থাৎ ভার্বের শেষে সাধারণত ও থাকলে, কনসোনেন্ট থাকলে শুধু আইএনজি যোগ করতে হয়। যেমন ডু, ডুইং। এখন একটু রাফ করে নেই, দেখি কেমন হয়। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শিখেছো আমি একটি বই পড়ি বা আমি বই পড়ি, এখানে কি হবে? পড়িতেছি। তাহলে যদি বাংলা ক্রিয়া শেষে তেছি থাকে তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, আয়ের সাথে কি অ্যাম, তারপরে মেইন ভার্ব কি পড়া, তার সাথে কি হবে আইএনজি, এ বুক। তাহলে আমি হলো সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, অ্যাম ইজ আর আসবে, এরপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে, এরপরে অবজেক্ট হবে। এটি হলো অ্যাফার্মেটিভের স্ট্রাকচার। এখন যদি এখানে পড়িতেছি না দেই তাহলে এখানে অ্যাম নট হবে, আই অ্যাম নট রিডিং এ বুক। এখন বলো কিছু সমস্যা আছে কিনা? আজকের পড়াটা একটু কম, বলো জি যদি স্যার, কিছু সমস্যা বোঝা যায় তো? জি স্যার।